হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা জানেন গত শনিবার ডাব্লিউবিএসএস 2023 প্রিলিমস এক্সাম জাস্ট কনক্লুড হয়েছে। কনক্লুশন হওয়ার পর এক্সাম একটা খুব কমন কোশ্চেন যে একটা অ্যাসপিরেন্ট মধ্যে থাকে যে এইবারে কাট অফ কত হবে। সব থেকে ফার্স্ট বলছি, কাট অফ কত হবে এইটা কেউ ঠিকঠাক করে জানে না। তার জন্য ইনফরমেশন দরকার হয়, আর কারো কাছে ওটা সঠিক ইনফরমেশন থাকে না। কিন্তু আমরা একটা চেষ্টা করতে পারবো কি কত নাম্বার কাট অফ হতে পারে, পেপার অ্যানালিসিস করতে পারবো, কোন ধরনের পেপার ছিল সেই উপরে একটা আমরা গেস করতে পারবো, একটা এস্টিমেট লাগাতে পারবো। সব থেকে ফার্স্ট দেখে নিচ্ছি, আমরা পেপার অ্যানালিসিস করে নেবো কি এই বছরে যে পেপার আছে তার মধ্যে যদি ইংলিশ পেপার দেখি আমরা, তাহলে ইংলিশতে যদি দেখি তাহলে ইজি আর মডারেট মধ্যে আমরা রাখতে পারবো। কিছু কোশ্চেন টাফ ছিল, বাট ওভারঅল ম্যাক্সিমাম কোশ্চেন যদি 25 কোশ্চেন মধ্যে দেখি আমরা, তাহলে 25 কোশ্চেন মধ্যে 14টা কোশ্চেন যে ছিল 14টা কোশ্চেন ইজি ছিল, 5টা কোশ্চেন আমরা দেখছি মডারেট আছে, আর 6টা টাফ কোশ্চেন। তাহলে ওভারঅল যদি ইংলিশ দেখি তাহলে ইজি ক্যাটেগরিতে আমরা রাখতে পারবো। এরপরে নেক্সট যে আছে এই বছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে ছিল, বা সবথেকে দেখছি যে এখানে প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে, যেটা সায়েন্স আছে। সায়েন্সতে ম্যাক্সিমাম কোশ্চেন যে ছিল সেইটা কিন্তু আমরা টাফ ক্যাটেগরিতে রাখতে পারবো। ইজি কোশ্চেন মেবি ডিপেন্ড করবে, একটা বা দুটো ইজি কারো জন্য মনে হতে পারে। দুটো ছিল, যেরকম মায়োপিয়া কেন হয়, এইটা একটা জেনারেল কোশ্চেন ছিল। বেকিং পাউডার কোন কম্বিনেশন দিয়ে তৈরি হয়, তাহলে এটাকে আমরা ইজি রাখতে পারবো, বাকিগুলোকে টাফ বা মডারেট মধ্যে রাখা হবে। এরপরে চলে আসছে সেগমেন্ট, সেটা আছে ম্যাথ জিআই। ম্যাথ আর জিআইতে যদি দেখি আমরা, তাহলে ম্যাথ পোর্শন সেটাও আমরা দেখব কি একটু ডিফিকাল্ট ছিল। তাহলে লেভেল যদি দেখি আমরা, ডিফিকাল্ট লেভেল ছিল, টাফ কোশ্চেনগুলো বেশি ছিল। জিআই করা যাবে, তাহলে জিআই মডারেট ইজি মধ্যে, বেশিরভাগ ইজি বলতে পারবো আমরা। তাহলে ওভারঅল ম্যাথ জিআই মডারেট টু টাফ, টাফ মধ্যেই আমরা রাখবো। জিআই কিন্তু একটু ইজি ছিল। এরপরে চলে আসছি আমরা হিস্ট্রি। হিস্ট্রি এই বছরে যদি দেখি আমরা অ্যানালিসিস করবো পেপার আইএনএম আর অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মডার্ন মিডিয়াবল হিস্ট্রি যদি নিয়ে, তাহলে এটা ওভারঅল কোশ্চেন কিন্তু ইজি ছিল। ইভেন একটা কোশ্চেন এরকম আছে যেখানে কোনো অপশান নেই, ভুল অপশান ছিল। তাহলে ওভারঅল হিস্ট্রিতে নম্বরটা স্কোর করা যাবে, এইরকম আমরা পরিস্থিতিতে ছিলাম। জিওগ্রাফি যদি দেখি আমরা, তো জিওগ্রাফি একটু যে ট্র্যাডিশনাল জিওগ্রাফিগুলো কোশ্চেনগুলো আসতো একটু তার থেকে একটু আলাদা এসেছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একটু পরিমাণটা দেখছি আমরা ওখানে কম ছিল। এবার ওভারঅল ইন্ডিয়ান জিওগ্রাফির উপর বেস্ট কোশ্চেনগুলো বেশি ছিল, আর সেখানে কিছু একটা আনকনভেনশনাল যাকে বলা হয়, নন ট্র্যাডিশনাল কোশ্চেন কিছু কিছু কোশ্চেন ওখানে ছিল। তাহলে জিওগ্রাফিকে মডারেট লেভেলতে আমরা রাখতে পারবো। পলিটি যদি দেখি আমরা, পলিটি আর ইকোনমি একটা সেগমেন্ট থাকে। পলিটি ইকোনমিতে পলিটি ইজি টু মডারেট ছিল। কিছু কিছু কোশ্চেন যেখানে আছে পলিটিতে, যেটা যদি ডিপ যদি স্টাডি না করি তাহলে একটু অ্যান্সার দিতে অসুবিধা হবে। যেরকম স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টতে পার্ট 3তে কোন জিনিস রাখা আছে, ওখানে কী সাবজেক্ট আছে, সেইটা ওভারঅল কমন স্টুডেন্ট বা যে আমরা সাধারণত মনে রাখি না, ওখান থেকে কোশ্চেন ছিল। তারপরে এরকম যদি ইকোনমিতে যদি চলে আসি, তাহলে ইকোনমি প্রায় টাফ ক্যাটেগরিতে দেখতে পারবো আমরা। ডিফিকাল্ট কোশ্চেন ছিল, খুব ভালো কোশ্চেন ছিল, এইটা নাকি করা যাবে না। যদি যে স্টুডেন্ট পড়াশোনা করছে সে কিন্তু ইকোনমিক্সটা অবশ্যই অ্যাটেম্প্ট করতে পারবে, একটা দুটো কোশ্চেন বাদ দিয়ে বাকিগুলো কিন্তু খুব ছিল। তাহলে ওভারঅল ইকোনমি আর জিওগ্রাফি পলিটি ইকোনমিকে যদি দেখি আমরা, তাহলে এটা মডারেট ক্যাটেগরিতে রাখা যেতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখি আমরা, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক কোশ্চেন এইরকম আছে। পরীক্ষা হচ্ছে 2023-এ, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার এসেছে 2022 থেকে। ইভেন 2021 সাল থেকে ওভারঅল কারেন্ট অ্যাফেয়ার দেখছি আমরা, কারেন্ট অ্যাফেয়ার মডারেট ছিল, একদম করা যাবে সেইটা না। ওভারঅল যদি পুরো পেপার অ্যানালিসিস করার পরে যদি আমরা কোনো কনক্লুশন অ্যারাইভ হব, তাহলে পেপারটা মডারেট পেপার ছিল, অ্যান্ড মডারেট টু টাফ লেভেলতে আমরা রাখতে পারবো। ইজি পেপার কিন্তু 2023-এ এটা ছিল না। কাট অফ কত হতে পারে, কাট অফ ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরসগুলোর উপর। কত স্টুডেন্ট এই বছর অ্যাপিয়ার করছে তার উপর ডিপেন্ড করছে কি তারা কত অ্যাটেম্প্ট, কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে, কত তার সঠিক কোশ্চেন হবে সেই উপর ডিপেন্ড করবে। আর গত
কিছু বছর থেকে আমরা দেখছি ডাব্লিউবিসিএসে কিন্তু কাট অফ হাই থাকছে, বাট এই বছর কিন্তু ওই ট্রেন্ডটা মনে হচ্ছে থাকবে না, বিকজ পেপার এই বছর টাফ আছে। তাহলে কাট অফ এবার আগে থেকে কিন্তু ডেফিনেটলি এই বছর কম থাকবে। কত কম থাকবে আমরা একটা ওভারঅল প্রেডিকশন করতে পারবো, 110 কাছাকাছি কাট অফ থাকতে পারে। আমি কেন 110 বলছি, বিকজ আপনারা জানেন কি অনেক স্টুডেন্ট 4 বছর 5 বছর থেকে প্রিপারেশন করেছে, তার প্রিপারেশন লেভেলটা কিন্তু এখন অনেক আগে চলে গেছে। তাহলে যে কোশ্চেন মনে হতে পারে ফার্স্ট টাইমার যে অ্যাটেম্প্ট করছে তাদের জন্য টাফ হবে, হতে পারে এটা সেকেন্ড, যারা থার্ড টাইমার ফোর্থ টাইমার আছে তাদের জন্য মেবি ওটা মডারেট মনে হবে। তাহলে পেপার যদি মডারেট টু টাফ আছে, তাহলে এখানে যে গত বছরের যে ট্রেন্ড আছে কাট অফে, সেই হিসাবে মনে হচ্ছে কি এই বছর যে কাট অফ হতে পারে 110 হতে পারে। এটা শুধু পিওরলি মাই ওপিনিয়ন বেসড অন মাই এক্সপিরিয়েন্স অফ টিচিং টু আদার স্টুডেন্ট। সো মেবি আমি ভুল হতে পারি। আপনাদের কি মনে হয় কাট অফ কত হতে পারে? কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারবেন।